থ্যাংক ইউ। বোমা, কে এসেছিল? ওই একজন পার্সেল দিতে এসেছিল। আবার? এটা আমার একটা এক্সচেঞ্জ করিয়েছিলাম, ওইটাই আবার এসেছে। এক্সচেঞ্জ হোক আর যাই হোক, একের পর এক কিনেই তো যাচ্ছ। নতুন কোনো কুর্তি কিনিনি মা, এক্সচেঞ্জের কুর্তি। এটা অনেকদিন পরে আসলো তো, এর জন্য আপনার মনে হচ্ছে যে আমি নতুন কিছু আনলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার ছেলেকে আসতে দাও, তারপরে এই নিয়ে আলোচনা করতেই হবে। মমিতা, আমি চলে এসেছি। কি হলো মা, তুমি আজকে যাওনি মন্দিরে? না, আজকে যেতে ইচ্ছে হচ্ছিল না, তাই যাইনি। আচ্ছা, শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে। আর শোন, আমার কিছু টাকা লাগবে। আচ্ছা, কত টাকা লাগবে তোমার? 10,000 টাকা লাগবে। 10,000? কেন, কোনো জরুরি দরকার? হ্যাঁ, আমি নিজের জন্য কিছু জামা কাপড় কিনবো। 10,000 টাকার জামা কাপড় কিনবে তুমি? এতে হাসার কি আছে? আমি কি তোর সাথে ইয়ার্কি করছি? হাসার মতনই তো কথা মা। আজ পর্যন্ত তুমি 1,000 টাকার একটা জিনিস কেননি, আর এখন তুমি বলছো 10,000 টাকা দিয়ে জামা কাপড় কিনবে? আমি এতদিন তোকে এর জন্যই বলিনি, আমি ভাবতাম তুই অনেক কষ্ট করে রোজগার করিস, কিন্তু আমার তো ধারণাটা ভুল ছিল। তোর তো টাকার গাছ আছে, ওখান থেকে তুই পেরে নেয় আমাকে 10,000 টাকা দে। মা, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলো না, আমি কিছুই বুঝতে পারছি না। পরিষ্কার করে বলো কি হয়েছে। এই যে প্রায় তোর বই অনলাইন থেকে জিনিস আসে, এগুলো কি সব ফ্রিতে আসে নাকি তোর বইয়ের বাপের বাড়ি থেকে আসে? আরে এগুলো কিনতে কি টাকা লাগে না? মা, ও বেশি দামি কিছু অর্ডার করে না। আমি জানি তুই এরকমই কিছু একটা বলবি, তাই সোজা তোর কাছে আমি টাকাই চাইলাম। এরকম কিছু না মা। ওরকমই ব্যাপার রে বাবু, ওই বন্ধ ঘরে তোর বউ তোকে মগজ ধলাই করে, ওটা নিয়ে তুই চলিস। এখন তো তোর বউয়ের গোলাম হয়ে গেছিস। কখনো কখনো নিজের মার কথা তো ভাব। এই যে তোকে এত কষ্ট করে পড়াশোনা শিখিয়ে তোকে মানুষ করলাম, একটা জায়গায় দাঁড় করালাম, আজকে যদি এগুলো না করতাম তাহলে তোর বউয়ের পিছনে তুই এত হাজার হাজার টাকা খরচ করতে পারতি? মা, কি করে এখন বোঝাই তোমাকে? আচ্ছা তুমি বলো, এখন কি করবো আমি? কি চাও তুমি, কি চাও আমাকে সেটা তুমি পরিষ্কার বলো। আমি চাই তোর বউকে হাতের মুঠোয় রাখ, না হলে দেখবি একদিন হাতের নাগালের বাইরে চলে গেছে, সেদিন তুই আফসোস করবি। দাঁড়াও মা, 1 মিনিট দাঁড়াও। মমিতা, মমিতা, ও তুমি এখানে দাঁড়িয়ে আছো? কি ওখানে বাইরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শুনছো? এদিকে আসো। আজকের পর থেকে যদি মাকে জিজ্ঞেস না করে তুমি এরকম জিনিসপত্র আনিয়েছো বা অর্ডার করেছো, তাহলে ওই পার্সেলের সাথেই কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। মায়ের কাছ থেকে ক্ষমা চাও এবার। সরি মা। ঠিক আছে ঠিক আছে বাবু, তুই যা ফ্রেশ হয়ে নে গিয়ে, আর তুমি বাবু জল খাবার করে দাও। মা তোমাকে মিথ্যে কথা বলছে, আমি কোনো নতুন নতুন জিনিস কিনি না। এর জন্যই বলছে যে যাতে আমাদের মধ্যে ঝামেলা হয়। দেখো, আমি সবকিছুই জানি, সবকিছুই বুঝি। আমি জানি মা যেগুলো করছে ঠিক করছে না, কিন্তু আমি কি বলবো বলো? আমি মাকে কিছু বলতেও পারবো না, আর তোমাকেও কিছু বলতে পারবো না। মায়ের সামনে আমি যেটা করলাম সেটাও আমাকে অ্যাক্টিং করতে হলো। এবার তোমাকে আমি একটা কথাই বলতে পারি যে মার কথা তুমি ইগনোর করো, সেটাই সব থেকে ভালো হবে। তোমার যদি এরপরে অনলাইনে কিছু পছন্দ হয়, তুমি আমার অফিস অ্যাড্রেস দিয়ে দেবে, ওখানে ডেলিভারি করে দেবে, আমি লুকিয়ে লুকিয়ে এনে তোমাকে দিয়ে দেবো। মা জানতেও পারবে না, আর এরকম রোজ রোজ ঝামেলাও হবে না। আর সরি, তখন মার সামনে ওরকমভাবে বললাম বলে কিছু মনে করো না। আসলে কি করবো বলো, না চাইতেও তোমাকে বলতে হয়, দুটো দিক ব্যালেন্স করে চলতে হয়, কি করব। ঠিক আছে, কোনো ব্যাপার না। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, একটু চা করে দাও আমাকে, খুব মাথা ধরে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি।